हाय फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल। तो सबाइके सुप्रभात, गुड मर्निंग। तो এখন সকাল সকাল ঠান্ডা ঠান্ডা ওয়েদারে আমরা চলে যাচ্ছি টোটোয় করে মন্দিরে। তো ভাইজির বাড়ি এসেছি, মানে মন্দির তো দেখাবই। তো এখানে প্রচুর মন্দির, মানে যেদিকেই যাবে সেখানেই মন্দির। তো মন্দির বলতে অনেক ঠাকুরেরই মন্দির, শুধু যে কৃষ্ণ মন্দির সেটা নয়, অনেক কিছু ঠাকুরের মন্দির আছে। তো এখানে বাঁশের একটু পোলে, মানে সাঁকো যাকে বলে, সেখান থেকে টোটোয় করে সবাই যাওয়া যাচ্ছিল না, তাই জন্য আমরা একটু হেঁটে, আমার বাবা সামনেরটা আর আমি আর তোমাদের দাদাভাই তিনজনে নেবে হেঁটে যাচ্ছিলাম। আর এখানে সামনে দেখতে পাচ্ছ একটা মন্দির হচ্ছে। তো এই মন্দিরটা যখন হবে তোমাদেরকে আমি আসবো যখন দেখাবো। তো এইটা হচ্ছে কালী মন্দির। এটাও মানে এখনও ফিনিশ হতে অনেক টাইম লাগবে। তো আর বছর, মানে কত বছর লাগবে আমি জানি না, 1 বছর কি 2 বছর। তো এইখানে আমার ছেলে দেখতে পাচ্ছ, এটা ওর বড়ো মা হয়। তো ওনার মেয়ের বাড়িতেই এসেছি। ওর মেয়ে মানে আমার ভাইজি, আমার বরের ভাইজি। তো ও আমার যা হয়। তো দিদির মেয়ের বাড়িতে আমরা সবাই এসেছি পুজো দেখতে। তো আগের বারে যে ভিডিওটা দেখিয়েছিলাম সেই ভিডিওটাই তোমাদেরকে দেখালাম মন্দিরটা। তো ওই মন্দিরটা প্রতিষ্ঠা হচ্ছে, তাই জন্যই আমরা এসেছি। আর এখন আমরা ওখান থেকে একটু মানে ঠাকুর দেখতে যাচ্ছি। তো এখানে অনেক মন্দির, তাই জন্য আমরা আবার সব মন্দির তো ঘুরে দেখাতে পারবো না। সামনের মন্দির এটা ওদেরই মন্দির, এটা হলো কালী মন্দির। তো এই কালী ঠাকুরের মূর্তিটা এত সুন্দর, মানে চোখ ফেরানোই যাচ্ছিল না। আর এই মন্দিরটা মানে খুবই সুন্দর। আমার অনেক দিনের ইচ্ছা ছিল এই মন্দিরটায় আসার। তো আগের বারে যখন এসেছিলাম দাঁড়িয়ে ভিতরটা এভাবে মানে সামনাসামনি দেখিনি, তো বাইকে করে যাওয়ার সময় দেখেছিলাম। তো এইবারে আমি মানে সেই সুযোগটা পেয়েছি। তো এখানে সবাই কলে হাত পা ধুয়ে তারপরে মন্দিরে ঢুকছে। তো আমি হাত পা ধুয়ে নিয়েছি, তোমার দাদাভাইকে বলছি যে একটু ভিডিও করে দাও। এই যে এখন আমরা ওপরে যাব মন্দিরে ঠাকুরের কাছে। তো আমার ছেলেকে নিয়ে যাচ্ছি, বাবা ওঠেনি, বাবা বলে আমি চান করিনি, উঠবো না। তো আমরা সব জামা কাপড় ছেড়ে এসেছিলাম। তো তারপরে আমরা সবাই উঠেছিলাম। তো এখন 8টা বাজে ওই রকম, মানে 7:30 8টা ওরকম। তো এত সকালবেলা, তো তাই জন্য সবাই আর চান করে উঠতে পারিনি। আর হঠাৎ করেই আমরা মন্দিরে এসেছি, মানে ঠিক ছিল না যে আমরা মন্দিরটায় আসবো। তো সকাল সকালই মন্দিরে এসেছি, খুবই সুন্দর লাগছে। ওই জন্য ফাঁকা আছে, নাহলেও এখানে পাড়ার মন্দির, খুব একটা ভিড় হয় না। পুজোর সময় ভিড় হয়, এখানেও পুজো হয়। আর এখানে মেলা হয়, সামনের যে মাঠটা দেখতে পাচ্ছ ওখানে মেলা হয়। তো চলো তোমাদেরকে, এই যে আমার শাশুড়ি মা এখানে দক্ষিণা দিয়ে দিচ্ছে বক্সে। আর চলো তোমাদেরকে আমি ঠাকুরটা একবার দেখিয়ে দিচ্ছি। তো মায়ের দর্শন একবার তো করাবই, এসেছি যেখানে। এই যে দেখতেই পাচ্ছ আমার বর ভিডিওটা করছিল। এই যে ভিতরে হাত, মানে এখন চাবি দেওয়া আছে, কেউ নেই এত সকালে যে চাবিটা খুলবে। তো বাইরের চাবিটা খোলা ছিল, তাইতেই আমরা উঠেছি। এই যে দেখতে পাচ্ছ ঠাকুরটা কত সুন্দর মূর্তিটা। শুধু কালী ঠাকুর নয়, এখানে আরও অনেক ঠাকুর আছে। আর এখানে মানে এই মন্দিরটাতেও পুরো দেয়ালে দেয়ালে অনেক কিছু ছবি আঁকা আছে, অনেক কিছু কালী ঠাকুরেরই অনেক কিছু দৃশ্য আছে, অনেক গল্পের সব ছবি আছে। মা কালীর অনেক ধরনের রূপ ধরেছে এখানে মন্দিরটাতে, অনেক ধরনের রূপে মা কালীকে দেখিয়েছে। মন্দিরটা মানে পুরো দেয়ালটাতে এই রকম ঠাকুর আঁকা। তো এত সুন্দর, মানে প্রতিটা মন্দির, কালকে যে ভিডিওতে তোমাদেরকে দেখালাম রাধাকৃষ্ণর মন্দিরটা, সেম সেই রকমই এই মন্দিরটাও ওইভাবেই ডিজাইনটা করা, মানে প্রচুর ডিজাইন করা মন্দিরটা, কালারফুল, এত সুন্দর। এই যে এখানে আর একটা মা কালী। তো মা কালীর অনেক রূপ দেখিয়েছে মন্দিরটাতে, আমার তো খুবই ভালো লেগেছে। তো আমার কাছে মা কালী ছাড়া আর কেউ নেই, সবার থেকে আগে মা কালী। তো মায়ের আগে কেউ নেই, সবাই জানো ভালো করেই। তো সব দেবতাকে আমি খারাপ বলছি না, তো সব দেবতার থেকে আমার কাছে আগে মা কালী। তো মায়ের আগে কেউই নেই, জয় মা কালী। তো চলো আমরা মন্দিরটা এবার
দেখে নিয়েছি, ঠাকুরের দর্শন হয়ে গেছে। এবার আমরা আর একটা মন্দিরে যাব। তো সেই মন্দিরটাতে যাওয়ার জন্য এখানে আমরা আর বসিনি, কারণ সেই মন্দিরটায় যেয়ে আবার বাড়ি যাব। আর আজকে মানে খাওয়ানো আছে বাড়িতে, বাড়ি বলতে ভাইজির বাড়ি। তো ওখানে পাড়াতে সেই খাওয়ানো হচ্ছে। আর মা বলছে আমি এখানে বসছি, একটা ছবি তুলে দে তাড়াতাড়ি। তো তাড়াতাড়ি করে কটা ছবি ভিডিও করে আমরা বেরিয়ে যাচ্ছি। তো তারপরে এই যে এখানে চলে এসেছি মনসা মন্দিরে। তোমাদেরকে বললাম এই মন্দিরটাতে আসারও ঠিক ছিল না, টোটোওয়ালা বলল যে চলো আমাদের এখানে আরেকটা মন্দির আছে, সেটা তোমাদেরকে দেখাবো। তো আমি বললাম চলো, আমি বলতে সবাই বলল চলো। আর এখানেও সকালের সেবা দেওয়ার জন্য ওখানে একটা বউ আছে, সে সব কিছু ধোয়া মোছা করে যে ঠাকুরকে সেবা দিতে যাচ্ছে। তো তার আগেই আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছিলাম। তো এখানে হলো এটা বড় বাবার মন্দির, মানে বড় মায়ের মন্দির, মনসা মন্দির। এই যে দেখতে পাচ্ছ কত সুন্দর। এখানেও অনেক ঠাকুর আছে, শুধু মা মনসা নাই, ব্রহ্মা বিষ্ণু আরও আমি সব নাম জানি না। তো এই যে এখানে মা মনসা শীতলা সবই আছে, তো সবাই দর্শন করে নাও। তো তারপরে আমরা চলে যাব এই যে এখানে আমরা চলে এসেছি ভাইজির বাড়ি। ভাইজির বাড়িতে আমরা টিফিন করে নিয়েছি, টিফিন করে যে এটা হলো ভাইজিদের ঝিল। তো ঝিল পাড়টা তোমাদেরকে আগের ভিডিওয় দেখানো হয়নি, কারণ আমরা বিকেলে সন্ধ্যাবেলা গিয়েছিলাম। তো সন্ধ্যাবেলা যেহেতু আর ঝিল পাড়ে আসতে পারি না, তাই জন্য আমরা সকাল সকাল উঠে মন্দির দর্শন করে ঝিল পাড়ে গিয়েছিলাম। তো ঝিলের জলটা দেখতে পাচ্ছ কত সুন্দর, পুরো নদীর মতো। আর এখানে পুরো ধার থেকে মানে সবজি, লাউ, বেগুন, পেঁপে, মানে অনেক কিছু, আরও করলা, কুঁদরুই, অনেক কিছু আরও আছে, আমি অত নাম বলতে পারছি না। তো পুরো পাড়টাতে এইভাবে সবজি লাগানো আছে। আর আমার ছেলে আর আমি দুজনে আগে যাচ্ছি, আমার পেছনে আমার বাবা আর তোমাদের দাদাভাই সবাই আছে। তো এত সুন্দর আমার লাগে এই ঝিলটা। তো ঝিলের জন্যই সবাই আসে। তো এই যে পেঁপেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছে, গাছগুলো যেমন ছোট ছোট আর পেঁপেও সেরকম, মানে প্রতিটা গাছে পেঁপে মানে আঙ্গুরের মতো সব ধরেছে। তো তারপরে আমরা ঝিলধার থেকে তারপরে আমরা খেতে যাব। তো স্নান টান এখনও করিনি, বাড়িতে বলতে ভাইজির বাড়ি যেয়ে আমরা এখনও চান টান করবো। তারপরে আমরা খেতে যাব। তো আমার ছেলে এখন একটু সাহস করে নেমেছে নিচে কোল থেকে, নাহলে ভয়েও কোল থেকে নামছিল না। তো দাদুর হাত ধরেও যাচ্ছে। আর এখানে আমরাও পুরোটা আমরা ঘুরেছিলাম, পুরোটা এই যে সেপার এপার পুরোটা ঘুরেছিলাম। তো একদিন নৌকায় চড়বো, সেই দিনেও তোমাদেরকে দেখাবো, আর পরের ভিডিওতে তোমাদেরকে দেখাবো নৌকার ভিডিওটা। আর এখন তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। তো এত বড় এইটা যে কি বলবো। তো আমি ওখান থেকে বাড়ি আসার সময় নিয়ে এসেছিলাম দুটো। তো খুবই সুন্দর, আমার প্রচুর ভালো লাগে এই সবজিটা, আমার একার নয়, তোমাদের দাদা ভাইয়েরও। তো এই সবজিটা কি সবাই কমেন্টে বলো, আমি এখন নামটা বলবো না। তো এই সবজিটা কে কে খাও, খেতে ভালোবাসো, সবাই কমেন্ট করে যেও। তো চলো, এখানেও আছে দেখো, এই যে পুরো লাইন লাইন ধরে এই যে এত হয়েছে এখানে সবজিটা যে কি বলবো। তো তারপরে আমরা চলে এসেছি খেতে। তো এখানে নরনারায়ণ সেবা বলবো না, কারণ পাড়ার লোকেদেরকেই তো এখানে পাড়ার লোকেদেরকেই খাওয়ানো হচ্ছে। আর আমার গলার অবস্থাটা একটু বেশি খারাপ, সবসময় একটু কাশি হচ্ছে, তাই জন্য আমি ভয়েস ওভারটা দিতে অসুবিধা হচ্ছে।
হ্যাঁ, তাও দিতে হবে, কিছু করার নেই। তো বক্সটা তোমরা দেখতে পাচ্ছ সামনে, আমরা বক্সের সামনেই বসেছি, কত সুন্দর লাগছে বক্সটা, আমার মানে সেই লাগছে। তো এখানে দেখতে পাচ্ছ নতুন নিয়ম, আমি কোনো দিন দেখিনি, আমি অনেক জায়গাতেই এইভাবে খেতে গেছি, কীর্তনে, হরিনামে, সব জায়গাতে গিয়েছি, মানে আমার খুব ভালো লাগে এইভাবে খেতে যেতে। আর এইভাবে কোনো দিন আমি কোনো জায়গাতে দেখিনি। এই যে প্রথমে দিচ্ছে ভোগ প্রসাদ, আর এখানে ছোট ছোট বাচ্চা মেয়েরা সবাই পাখা হাতে হাওয়া দিচ্ছে আমাদেরকে, মানে আমি এত ভালো লেগেছে আমার, আমি কোনো দিন কোথাও দেখিনি এইরকম। তো এই যে প্রসাদটা খাওয়ার পর এখানে নুন চলে এসেছে পাতে, আর হাত ধোয়ার জন্য জলও দিয়ে যাচ্ছে, এত সুন্দর এই যে হাওয়া দিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, মানে আমি কি বলবো আমার। আর এই যে এরকম সাদা পেপার বিছিয়ে দিয়েছে, তার ওপরে ভাত, মানে থালা দিয়ে ভাত দিচ্ছে। তো এইরকমও আমি কোনো মানে খেতে যাই যে এইরকম আমি দেখিনি, এমনি লোকের বাড়ি যখন অনুষ্ঠান বাড়ি যাই সেখানে দেখেছি এইভাবে পাতার ওপর, পাতার নিচে এইভাবে পেপার দেয়, কিন্তু এরকম যে নরনারায়ণ সেবার মতো আর কি, কী বলবো, এখানেও যে এইভাবে এত সুন্দরভাবে খেতে দিচ্ছে আমি মানে ভাবতে পারিনি, এত ভালো লেগেছে আমার যে কি বলবো। তো এখানে প্লেটের ওপরে নুন আর ভাত সব কিছু চলে এসেছে, ভাতের উপরে এটা দিচ্ছে মানে কি বেশ, আমি ঠিকমতো মনে করতে পারছি না, কলার একটা ছেঁচকি দিচ্ছে, কলা দিয়ে সর্ষে পোস্ত দিয়ে, মানে এটা খুবই সুন্দর লাগে, মানে যারা যারা খেয়েছো সবাই জানো কলার ছেঁচকি এটা একটা। তো এটা দিয়ে ভাত খাওয়ার সাথে সাথেই তারপরেই চলে আসবে ডাল। তো এই যে ডালটা চলে এসেছে, তারপরে চলে এসেছে কুমড়ো দিয়ে, ছোলা দিয়ে, তো অনেক রকম সবজি দিয়ে একটা এটা মানে তরকারি হয়েছে। তারপরে এই যে ডাল, দুটো তরকারি দিয়ে খেতে খেতে এখানে আমার খাওয়া শেষ হয়ে গেছে, তোমাদের দাদাভাই খাচ্ছে। তো পুরো তারপরে চলে এসেছে পায়েস আর বোঁদে আর পাঁপড়, আর চাটনিটা দিয়ে গেছিলো, চাটনিটা আমি ভাত দিয়ে খেয়ে নিয়েছি, তোমাদেরকে দেখানো হয়নি। আর এখানে হজমোলাটা তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমাদের দাদাভাইয়ের হাতে। তো মানে এত সুন্দর খাওয়া দাওয়া আমি সত্যি বলছি কোনো দিন মানে ভাবতে পারিনি এত সুন্দর খাওয়া দাওয়া হবে। তো তারপরে এই যে মানে এই যে রোদের মধ্যে ধরো বসে আছি, মানে মনেই হচ্ছে না, একটুকুও ঘাম দিচ্ছে না আমাকে, দেখতেই পাচ্ছ আমাকে একটুকুও ঘাম দিচ্ছেই না, মানে এই যে হাওয়াটা দিয়ে যাচ্ছে তার জন্য, আবার জলও দিতে আসছে। তো আমার খাওয়া হয়ে গেছে, এবার আমরা উঠবো। তো তারপরে তোমাদের দাদাভাইকে বললাম একটা আইসক্রিম কিনে দাও, তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ আর্ধেক খেয়ে নিয়েছে, সেইটাই আমি বলছি আর হাসছি যে আমার আইসক্রিমটা খেয়ে নিয়েছে, বললাম একটুখানি খাও, ও সেই বেশি করেই খেয়ে নিল দেখতে পেলে, মানে আইসক্রিমটা ওই হাফ খেয়ে নিল, আর নামটা হচ্ছে আমি খেয়েছি আইসক্রিমটা, তাহলে কি বলবো বলো। তো আমার আইসক্রিমটা তো খেয়ে নিল, তাই জন্য আমার মনটা একটু খারাপ হয়ে গেছে, দেখতে পাচ্ছ আবার খেয়ে নেবে। তো চলো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আসছি আবার নতুন ভিডিও নিয়ে, আর নতুন নতুন ভিডিও আসতে চলেছে, টাটা।